নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি লাবণ্য দীপাকে বলে, দীপা তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। দীপা বলে, আমার সাথে? সূর্য তখন বলে, মা ইম্পর্টেন্ট কথা দীপাকে পরে বললে হবে না? সূর্য বলে, না মানে ওর কলেজ রয়েছে তো তাই। তখন সূর্যের মা বলে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, আচ্ছা ঠিক আছে। তখন দীপা বলে, মা আপনি কি বলবেন বলছিলেন? লাবণ্য বলে, একটা ভালো খবর আছে। এই সেনগুপ্ত বাড়িতে দীপাকে আবার দীপা সেনগুপ্ত হিসেবে বরণ করে নিতে আর কোনো বাধা রইল না। সূর্যের বাবা বলে, তাহলে কি ইরার সাথে ফাইনালি ডিভোর্সটা হয়ে গেছে? তখন লাবণ্য বলে, হয়ে গেছে, যাবতীয় যা বাধা ছিল সব মিটে গেছে। সূর্যের বাবা বলে, তাহলে তো দারুণ খবর, আনন্দের খবর, দেরি আর কিসে, চলো আমরা লেগে পড়ি এবার আনন্দ উৎসব করতে। বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। লাবণ্য দীপাকে বলে, যা হয় সব ভালোর জন্যই হয়, আর বলে যে কাল তোমাদের বিয়ে, এখন আর তোমাকে আমি আটকাবো না, তুমি কলেজ যাও, এসে কথা হবে। দীপা বলে, কালই? লাবণ্য বলে, হ্যাঁ কালকেই। আমি চাই না তোমাদের মধ্যে আর দূরত্ব থাকুক, আমি এবার সব দূরত্ব ঘুচিয়ে দেব। জয়রা এবার তার দাদার পিছন লাগতে থাকে। হ্যাঁ দাদার মনটা তো খালি বিয়ে বিয়েই করছে। তখন সূর্য বলে, ও আচ্ছা, আমার হাবভাব থেকে তোমাদের তাই মনে হচ্ছে আমার মনটা খালি বিয়ে বিয়ে করছে। এই বলে সূর্য ওদেরকে মারতে যায়। এইভাবে হাসি মজা চলতে থাকে। এরপর লাবণ্য দীপাকে 3 দিনের ছুটি নিতে বলে, যে কালকে বিয়ে, তারপরে আমরা সবাই ঘুরতে যাব। তখন দীপা বলে, মা 3 দিন? লাবণ্য বলে, হ্যাঁ তাতে কি হয়েছে? তখন শ্বশুরমশাই বলে, কি রে তোর আপত্তি কিসের? সূর্য বলে, আসলে ও তো কোনো লেকচার বা কোনো ক্লাস মিস করতে চায় না, তাই বলছে আর কি। লাবণ্য বলে, কেন? দীপা কোনো ক্লাস বা লেকচার মিস করলে তো সেটা অসুবিধে হওয়ার কথা নয়। সূর্য বলে, কেন? লাবণ্য বলে, আরে ডক্টর সূর্য সেনগুপ্ত কিসের জন্য আছে তাহলে? সূর্য বলে, মা আমি কি করে পড়াবো? তখন লাবণ্য বলে, কেন? তুমি এত বড় একজন ডক্টর, একজন সেলিব্রিটি ডক্টর, দেশে বিদেশে তোমার কত নাম, আর তুমি পারবে না? সূর্য চুপ করে থাকে, হাসতে থাকে। সূর্যের বাবা বলে, দেখ তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের দীপাও কিন্তু কোনো অংশে কম নয়, দীপার বুদ্ধি কিন্তু সবার থেকে বেশি। সূর্যের বাবা বলে, দেখো আমি থাকি বা না থাকি, আমি চাই সবসময় আমার বাড়িটা এরকম আলোর মতো ঝলমল করুক। সূর্যের খারাপ লাগে, বলে, বাবা এই সমস্ত কি কথা বলো তো, যে আমি থাকি বা না থাকি, একদম তুমি এরকম কথা বলবে না। সূর্যের বাবা বলে, দেখছো লাবণ্য তোমার ছেলে কিভাবে আমাকে ধমকাচ্ছে? লাবণ্য বলে, ঠিকই করছে, ধমকাবে না তো কি করবে? এই সমস্ত কথাবার্তা সবার মধ্যে চলতে থাকে। এরপরে লাবণ্য কাকিয়া সবাই মিলে একসাথে শপিং করার, কেনাকাটা করার গল্প করতে থাকে। জয় মজা করে দাদাইকে বলে, তোর কপালটা তো সোনা দিয়ে মুড়োনো। সূর্য বলে, ও তাই তোর মনে হচ্ছে বুঝি? তখন জয় বলে, দেখ বারবার ব্যাচেলার হওয়ার সুযোগটা তো তোর কপালেই আসে। সূর্য বলে, কি বলছিস বলতো, বাবা মা দাঁড়িয়ে আছে। তাও পেছনে লাগতে থাকে। হ্যাঁ তোর দাদাই, তুই কত লাকি বলতো, তোর আবার নতুন করে বিয়ে হবে, তুই আবার নতুন করে বর সাজবি, তার মধ্যে আমার বিয়েটা পুরনো হয়ে গেল। এই সমস্ত নিয়ে সবার মধ্যে হাসি মজা চলতে থাকে। সবাই এই বিয়ে নিয়ে খুব খুশি, খুব হাসাহাসি করতে থাকে সবাই। এরপরে দেখা যায় ক্লাস হয়ে গেছে, দীপা কলেজ থেকে বেরোচ্ছে। বেরোতেই দেখে সূর্য বাইক নিয়ে হাজির, দীপাকে নিতে এসেছে। দীপাকে নিতে এসে সূর্য দীপাকে প্রপোজ করছে, উইল ইউ ম্যারি মি? দীপা বলে, আপনি কি করছেন এসব, সবাই দেখছে, আপনি উঠুন। সূর্য দীপার দিকে হাতটা বাড়িয়ে দেয়। কলেজের স্টুডেন্টরাও চলে আসে সেখানে। তারা বলে, কত সুন্দর না? স্টুডেন্টরাও দীপাকে জোর করতে থাকে হ্যাঁ বলার জন্য। সূর্য বলে, আমাদের মাঝখানে আর কাউকে আসতে দেবো না, একবার তুমি শুধু রাজি হও, হ্যাঁ বলো। দীপা হাসে। দীপাও হাতটা বাড়িয়ে দেয় সূর্যের দিকে, বলে রাজি। এরপরে সূর্য দীপাকে বাইকে বসিয়ে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় সূর্য বাইক নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। দীপা বলে, এখানে দাঁড়ালেন যে? সূর্য বলে, বলছি। সূর্য বলে, কালকেই তো বিয়ে, আবার সংসার, চলো তোমাকে নিয়ে একটু ডেটে যাই। দীপা তখন বলে, সূর্য জিজ্ঞাসা করে, তুমি কোথায় যেতে চাও বলো, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। দীপা বলে, আপনি চোখটা বন্ধ করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সূর্য চোখটা বন্ধ করে, দীপা হাত ধরে নিয়ে যায়। দেখা যায় বাড়িতে, সূর্যের বাড়িতে সবাই বিয়ের জোগাড়জাটি করতে লেগে পড়েছে। সূর্যের বাবাকে ফোন করে, দেখে যে একটু পরে সূর্যের বাবা তিস্তা এসে হাজির, অনেক কিছু কেনাকাটা করে এনেছে তারা। লাবণ্য বলে, কোথায় গেছিলে শুনি? সূর্যের বাবা বলে, কেনাকাটা করতে। কেন, কেনাকাটা করতে কি শুধু তোমরা মেয়েরাই পারো, ছেলেরা পারে না কিছু? সূর্যের বাবা বলে, আসলে সেটা নয়, তিস্তা গেল কেনাকাটা করতে, আর আমিও সেই সুযোগে হাত খুলে কেনাকাটা করে নিলাম আমাদের ছেলেদের জন্য। তিস্তাও এই নিয়ে জেঠুর সাথে একটু মজা করতে থাকে। লাবণ্য বলে, আমাদের সবকিছু জোগাড় করে ফেলতে হবে সূর্যদীপা আসার আগেই, টাইম নেই আমাদের হাতে, চলো লেগে পড়ো। ভিক্টরকে একা কাজ করতে দেখে সূর্যের বাবা বলে, কি ব্যাপার ভিক্টর, তুমি একা কাজ করছো কেন? ওদিকে উর্মি, প্রতীক এরা সব কোথায়? ভিক্টর বলে, আসলে ওরা একটু বেরিয়েছে, ওই মনে হয় দীপা বৌদিমণির কোনো একটা কাজে হয়তো। এদিকে সোনারূপা কিছু বেলুন নিয়ে আসে, এসে ভিক্টরকে দেয়, বলে, কি ব্যাপার, আজকে তো জন্মদিন নয়? তখন সূর্যের বাবা বলে, তাতে কি হয়েছে, পার্টি তো, সবাই মিলে আমরা মজা করব। এদিকে মজা করতে থাকলে রূপা কিন্তু সেই বুড়িমার কথাই ভেবে যাচ্ছে, মায়ের কথাগুলো তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। লাবণ্য বলে, কি ব্যাপার দিদিভাই, তুমি চুপ করে আছো কেন? ভিক্টর তখন বলে, আসলে রাস্তা থেকে ফেরার সময় একজন ঠাম্মা অনেক কিছু বলেছে, সেটাই তার মনে ঘুরছে, রূপার মনে, ও ওই কথাগুলোই ভেবে যাচ্ছে। সোনা তখন বলে, পাতামে
তুমি কখনোই হারিয়ে যাবে না, আমরা না টুইন্স? তখন রূপা বলে সত্যি বলছো? সোনা তখন বলে সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, আমি প্রমিস করছি আমরা কখনোই হারাবো না। রূপা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, ঠাকুর তুমি রূপার মন থেকে হারিয়ে যাওয়ার ভয়টা দূর করে দাও। দেখা যায় সূর্যকে একটা কেবিনে নিয়ে এসছে দীপা। সূর্যের চোখটা বন্ধ। সূর্য দীপা দীপা বলে ডাকতে থাকলে খুঁজে পায় না। তখন দীপা বলে চিৎকার করে আসলে দীপা বলে কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি চিৎকার করছেন কেন? সূর্য বলে তোমার সাড়া না পেয়ে তোমাকে কয়েকবার ডেকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম দীপা। হঠাৎ মনে হয়েছিল তুমি যদি হারিয়ে যাও, তোমাকে যদি আর কোনোদিনও দেখতে না পাই, সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। সূর্যকে তার নিজেরই কেবিনে নিয়ে আসে দীপা। সূর্য যখন চোখ খোলে তখন সেই কেবিনটা দেখে তার আগের কথাগুলো মনে পড়ে, আগের পুরনো কথা, যেই সময় এই কেবিনে সে কত না কত কাজ করেছে মন দিয়ে, সবার জন্য, সবার সেবা করেছে। পুরনো দিনের সমস্ত ভালো কথা তার মনে পড়ে। জিনিস পুরনো কেবিন ফিরে পেয়ে সূর্য খুব খুশি হয়ে যায়। সমস্ত ডাক্তাররা সূর্যের কাছে আসে, এসে সূর্যকে বলে যে আজ থেকে তোমাকে এই হসপিটালের হেড অফ কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে অ্যাপয়েন্ট করা হলো। এটা শুনে তো সূর্য খুব খুশি হয়ে যায়। ডাক্তাররা বলে এই সমস্ত কিছুই হয়েছে আপনার ওয়াইফের জন্য, উনি এমনটাই চেয়েছিলেন, আপনার ওয়াইফই আমাদের খবর দিয়েছে আপনার আসার। সূর্যকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। ডাক্তাররা খুব খুশি হয়ে যায় সূর্যকে আবার ফিরে পেয়ে। সূর্যও খুব খুশি, সম্মান ফিরে পেয়ে আর হেড অফ দ্য ডিপার্টমেন্টে জয়েন হয়ে। একজন ডাক্তার বলে যে আজকে আমাদের ডাক্তারকে, ডক্টর সূর্য সেনগুপ্তকে আপনি ফিরিয়ে এনেছেন, তাহলে এর ওনার আপনি। তখন দীপা বলে আমি। জয় বলে কেন বৌদি, আজকে তোমার জন্যই তো এই দিনটা আমরা দেখতে পেলাম, তাহলে পেতাম না তো। সূর্য দীপাকে ধন্যবাদ জানায়। ডাক্তাররা সূর্যের জন্য ডক্টরের ইউনিফর্মটা নিয়ে এসছেন। সূর্য সেই ইউনিফর্মটা সূর্যকে পরিয়ে দেয়। সূর্য খুব খুশি হয়ে যায়, আবার সেই চেয়ারে বসে। এদিকে দেখা যায় সূর্য দীপা বাড়ি ফিরে এসেছে। এসেই দেখে বাড়িঘর সবকিছু সাজানো, সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে তার ফ্যামিলি। সূর্য বলে ও বাবা, আমি তো ভাবছিলাম বিয়েটা কাল, কিন্তু বাড়িটাতে দেখে মনে হচ্ছে আজ এক্ষুনি বিয়ে। প্রতীক বলে আজ এই মুহূর্তেই বিয়ে হবে, আমাদের আর তর্স হয়েছে না, বুঝতেই পারছিস। দীপার দাদা বৌদিও এসে হাজির। দীপা তো তাদের দেখে খুব খুশি হয়ে যায়। বলে যাও এবার তোমরা রেডি হয়ে নাও। সোনা রূপা বলে আমরা কিন্তু সব বুঝি। তখন ভিক্টর বলে কি বোঝো মা তোমরা? তখন সোনা বলে আমাদের মা বাবা হিরো আর হিরোইন। এই শুনে সবাই আবার হাসতে থাকে। লাবণ্য চলে আসে। লাবণ্য বলে একটু থামো তোমরা, একটা কথা বলা দরকার তোমাদেরকে। সবাই তখন একটু সিরিয়াস হয়ে যায়। প্রবীর, জয় এরা কিছু বলতে গেলে লাবণ্য থামিয়ে দেয়, বলে দাঁড়াও আমাকে বলতে দাও। দেখা যাচ্ছে লাবণ্য খুব সিরিয়াস। লাবণ্যকে সিরিয়াস দেখে সবাই একটু সিরিয়াস হয়ে যায়। দীপা বলে কি হলো হঠাৎ করে, আমরা কি কোনোভাবে কিছু ভুল করে বসেছি? লাবণ্য বলে আমার যা বলার আমি বাচ্চাদের সামনেই বলতে চাই, এভাবে আমি আর পারবো না। সবাই লাবণ্যর কথা শুনে অবাক হয়ে যায়। সূর্য বলে মা তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কি হচ্ছে আমাকে একটু বলো তো। লাবণ্য বলে বয়স হচ্ছে তো নাকি, এইভাবে কতদিন চলবে তোমাদের কলেজের গল্প? সূর্য সবার ড্রিম বয়, দীপা সমস্ত ছেলেদের ড্রিম গার্ল, তারপর তোমাদের ডিভোর্স করানো, সবকিছু মিলে যেন কেমন আমাকে পাগল পাগল লাগছে নিজে। এবার দয়া করে তোমরা তাড়াতাড়ি বিয়েটা সারো, সংসার শুরু করো আর আমাকে রেহাই দাও। এই রেহাই দাও বলতে বলতে লাবণ্য হেসে ওঠে। লাবণ্য এতক্ষণ মজা করছিল সবাইকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। সবাই তখন অবাক হয়ে হাসতে থাকে, বুঝতে পারে যে লাবণ্য মজা করছিল। দীপা বলে মা আপনিও না? তখন প্রবীরবাবু বলেন সত্যি লাবণ্য, তুমি যেভাবে শুরু করেছিলে না, আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। লাবণ্য বলে এরকম মাঝে মধ্যে একটু করতে হয়, তাহলে মজা হয়। সূর্য বলে মা সত্যি আমি তোমাকে না এইভাবে কোনোদিনও এর আগে দেখিনি। পরে লাবণ্য কথা বলতে গেলে সূর্যের বাবা বলে আর ধরে থেকো না ওদেরকে, ছেড়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। সূর্য দীপা চলে যায় রেডি হতে। দেখা যায় সেই বুড়িমা সেই বাড়িতেও এসে হাজির। রূপার নজর পড়েছে সেই বুড়িমায়ের ওপর। রূপার আবারও সেই বুড়িমায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই।